আইনের চোখে এটা অপরাধ কিনা মেয়েদের সিগারেট খাওয়াটা, যদি অপরাধ হয়ে থাকে তাহলে এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই অপরাধ। কিন্তু ছেলেদের সিগারেট নিয়ে আমরা কখনো কোনো ইনসিডেন্ট কখনো শুনিনি। তো এখন তবে আমি আপনার কত সেন্টিমেন্টটা বুঝি যে আমরা এখনো মেয়েদের সিগারেট খেতে দেখে অভ্যস্ত না। তো আমরা অনেক কিছু দেখেই অভ্যস্ত না, মানে আমাদের সমাজ অনেকভাবেই বিবর্তিত হয়েছে। মেয়েদের জিন্স পরাও আমরা এক সময় দেখি নাই, হ্যাঁ। তো সেটাও দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি। তো আমাদের ব্যক্তিগত বিভিন্ন ধরনের কনজারভেটিজম থাকতে পারে, যে আমি মেয়েদের অনেকে হয়তো মেয়েদের একেবারে কোনো হিজাব ছাড়া মেয়েদেরকে দেখলেও তাদের রাগ উঠতে পারে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কিন্তু সেটা তো আমার ব্যক্তিগত বিষয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ল অফ দ্য ল্যান্ড মেনে চলতে হবে। একটা লোক যখন ওই কাজটা করে সেটা তার দৃষ্টিকোণ থেকে সে মনে করতে পারে জাস্টিফাইড, যে সে একটা মোরাল পুলিশিং করছে, সেটা তার দিক থেকে জাস্টিফাইড হতে পারে, কিন্তু তার দিক থেকে যেটা জাস্টিফাইড সেটা আইনের চোখে অন্যায় হতে পারে এবং অন্যায়, কারণ এবং সে আসলে অপরাধ করেছে। ওরকমভাবে একটা মেয়ে সে সিগারেট খাচ্ছে, তার যদি এটাতে মনে হতো সে অন্যায় করেছে, সে তখন এটা পুলিশের কাছে যে বিচার দিতে পারতো, আইনি প্রক্রিয়ায় আগাতে পারতো, কিন্তু সেটা না করে সে আইন নিজের হাতে তুলে নিতে গেছে এবং গালিগালাজ করেছে, খুব জঘন্য গালিগালাজ করেছে। তখন তারা ক্ষিপ্ত হয়ে পাল্টা রিয়্যাক্ট করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমার কাছে একটা এত উপরের জায়গায় থেকে বক্তব্যটা খুবই আমার কাছে মনে হয়েছে একটা সাধারণ মানুষের কথার মতো, একটা দায়সারা। এবং সাধারণ মানুষ এইভাবে কথা বলে যে হ্যাঁ সিগারেট, মেয়েরা কেন সিগারেট খাবে, যেন মেয়েদের এই অপরাধটা বেশি হয়েছে। তো এই ধরনের আচরণের কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা চরমভাবে বিতর্কিত হয়েছেন। এবং আমি এটা অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়াতেও লিখেছি যে দেখেন 5ই আগস্টের পরে আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটাই কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাপারেটাস। এটা দুর্বল হয়ে গেছে কারণ পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছিল। পুলিশের মোরাল সেই সাহসটাই আর নাই যে মানুষকে ফেস করা, যে মানুষকে কয়দিন আগে সে গুলি করেছে। ফলে এই অন্তর্বর্তী সরকার যখন তার সিকিউরিটি অ্যাপারেটাসটা এত দুর্বল পেয়েছে, সেটাকে শক্তিশালী করার জন্য ওখানে একটা শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষের দরকার ছিল। সাখাওয়াত সাহেব ছিলেন, ওনাকে একটা বক্তব্যকে চরম বিতর্কিত করে ওনাকে সরিয়ে দেওয়া হলো এবং এনাকে আনা হলো। এনার ক্রেডেনশিয়াল কি আমি জানি না, ওনার পাস্ট কি, যেই কারণে আনা হলো কেউ কিছু জানে না। এবং শুরু থেকেই ওনার বিভিন্ন বক্তব্য দেখে কখনো কনফিডেন্স জাগে নাই যে উনি একজন শক্ত ব্যক্তিত্বের, এরকম একটা সবচেয়ে ক্রিটিক্যাল, আমি যদি বলি যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে এটা। সেখানে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া হলো যার যে কোনো আশা বা কোনো সাহসের পরিচয় দিচ্ছে না, যা দেখে আমাদের মতো সাধারণ মানুষ তাকে দেখে বলবে যে হ্যাঁ উনি শক্ত হাতে নেতৃত্ব দিচ্ছেন, উল্টো একের পর এক ব্লান্ডার করছেন।